3 লক্ষ ভোটে জিতেছে লিখেরা। বিজেপির চক্রান্ত লেখাপত্র গরিব পরিবারের, সেই জন্য তার সঙ্গে আপনারা পেলেন না বলে এখানে এসে বলে গেছেন যে তার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করা হচ্ছে, পুরনো ভিডিও নিয়ে সামনে আনা হচ্ছে। আমরা তো কারোর বিরুদ্ধে চক্রান্ত করতে যাইনি, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, মেয়েদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে, এটাই তো দেখা যাচ্ছে। ফলে আমরা কারোর কোথাও কোনো অসম্মান ঘটানো অথবা চক্রান্ত করতে যাইনি। ভিডিওয় যেটা প্রকাশিত হয়েছে সেটা ওদেরই নেতা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেছেন। সুতরাং এখানে তিনিই বলেছেন, শটটা তাঁর, তিনিই বলেছেন, তার যা বক্তব্য সেটা তার। তারপরে তিনি হয়তো কোথাও থেকে টিউটার্ড হয়েছেন বলে পরবর্তীতে আবার তার স্ট্যান্ড থেকে সরে আসার একটা চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কোনো এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই। দূর থেকে অনেক নেতারা এসেছেন, ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সভায় বক্তৃতা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা ভারতের তারা এসেছেন। কখনো এই ভিডিও নিয়ে তারা কোনো কথা বলেননি। ফলে এসব বলা সহজ, কিন্তু আসল ঘটনা এখন সকলের সামনে পুরোপুরি ফাঁস হয়ে গেছে। ফলে চক্রান্ত তাদের না, আপনি প্রশ্ন করছেন অন্যভাবে। আমরা বলছি মহিলাদের সম্মান নিয়ে খেলা। যদি শাহজাহানের কোনো দোষ থাকে সেটা হবে, তার বিচার হবে। শাহজাহানের অন্যান্য যে অন্য অভিযোগ সংক্রান্ত যা যা ঘটনা, তার সাথে আপনি মহিলা সম্মান মিশিয়ে দেবেন না। হাত জোর করে মহিলাদের পক্ষ থেকে বলছি, বাকির সাথে মহিলা সম্মান মেশাবেন না। আমরা যেটা বলেছি সেটা মহিলা সম্মান নিয়ে বলেছি, এবং বাকি যদি কোথাও কিছু করে থাকে, কেউ কিছু করে থাকে, আমরা তো তার পাশে থাকিনি, তার পাশে দাঁড়াইনি। সুতরাং মহিলা সম্মান নিয়ে যারা খেলা করে আমরা তার বিরুদ্ধে, আর তারা হচ্ছে বাংলার বিরুদ্ধে, তাই তারা বাংলা বিরোধী। শাহজাহানের বিরুদ্ধে যে মহিলা সংক্রান্ত অভিযোগগুলো বিজেপির তরফ থেকে, কে বললো আপনাকে? শাহজাহান সংক্রান্ত মহিলা অভিযোগ কেন? অনেকের সংক্রান্তই মহিলা অভিযোগ। মহিলা অভিযোগ যারা করেছে, মহিলা নিজেই এসে তার বিরুদ্ধাচরণ করেছে। আপনি তো বলছেন না যে কমপ্লেন্ট উইথড্র করে নিয়েছে মহিলা, সেটা তো আপনি বলছেন না। যদি কোথাও শাহজাহান মহিলাদের অপমান করে থাকে তাহলে নিশ্চয়ই সেটারও বিচার হবে, কিন্তু ঘটনা তো সাজানো। সেই সাজানো ঘটনাটা তো প্রত্যক্ষে এসছে, এবং তাদেরই নেতা বলেছে, আমরা বলছি না। মেয়েরা এখন বেরিয়ে এসে বলছে, তারা বলছে কিসেতে কমপ্লেন্ট লিখিয়েছে সেই বিষয়বস্তুটাই আমরা জানি না, সই করিয়ে নিয়ে গেছে। অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বলছি খালি মহিলা নির্যাতনের ব্যাপার নিয়ে। এই যে ঘটনা, এই যে একটা চক্রান্ত করে ঘটনা তৈরি করা, গপ্প তৈরি করা, সেই গপ্পের বিরুদ্ধে আমরা কথা বলছি, অন্য কথা বলছি। শেখ শাহজাহান আজকে কোর্টে বলেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নির্বাচন শেষ হওয়ার পর সত্য উদ্ঘাটন হবে। এই বিষয়ে আমি জানি না, কোর্টে যেটা কোর্টের বিচার্য বিষয়, আমরা সেটা নিয়ে কথা বলি না। বিরোধী দলনেতাকে একটা অশ্রাব্য ভাষা প্রয়োগ করতে দেখা গেছে এই মহিলাদের উদ্দেশ্যে। আপনারা সবাই শুনেছেন, আমিও সেটা নিয়ে একটা ভিডিও বার্তা করেছিলাম। সেটা এই ধরনের অসম্মানজনক কথাবার্তা যারা বলে তারা একটু নিজেদের মায়েদের গর্ভের দিকে তাকিয়ে দেখবেন। মায়ের গর্ভ থেকেই তো সৃষ্টি হয়, এবং তার জন্যে সূর্যর আলো দেখে। সে ছেলেই দেখুক, মেয়ে দেখুক, বিরোধী দলনেতা হোক না অথবা প্রধানমন্ত্রী হোক, সব এই যে ভাষাটা ব্যবহার করেছেন একটি মেয়ের বিরুদ্ধে, তার কাছে কিছু বলতে গিয়েছে, তখন তাতে বোঝা যায় যে গোটা ব্যাপারে তার একেবারে হেলে দুলে গেছেন আর কি। তার জন্য মুখে এই সমস্ত অশ্রাব্য গালাগাল আসছে। আমি বলবো, আপনি মায়ের গর্ভকে সম্মান করুন। আপনার মা নিশ্চয়ই এই ধরনের কথা বলতে শেখায়।